কত ভোল্টেজ? 5.2 ভোল্টেজ। এই ভোল্টেজটা আমার সর্বপ্রথম কোথায় আসছে? ওবিপি আইসি কাজ কি তাহলে? ওভার ভোল্টেজ প্রোটেকশন দেওয়া, মানে অতিরিক্ত যদি ভোল্টেজ আসে তাহলে ভোল্টেজটা কি করবে? সুরক্ষা দিবে। এই আইসিটা মানে এই ওবিপি যে আছে, ওই ওবিপি থেকে আইসিটা কি একটু মানে একটু রেঞ্জ মানে একটু দামি। ওবিপিটা আমি খুব সহজে চেঞ্জ করতে পারবো, চার্জারটা কি খুব সহজে চেঞ্জ করা যাবে না। এই জন্য আমাকে এইখানে একটা সর্বপ্রথম কি দিছে? ওবিপি, মানে ও নিজে নষ্ট হয়ে যাবে, আইসিটা কি করবে? সুরক্ষা দেবে। এই লাইনটার একটা নাম আছে, এই লাইনটার নাম কি? বিভাস। কি নাম? বিভাস। বিভাস। আমার এই লাইনটা এই পর্যন্ত আসার পরে এই পর্যন্ত শেষ। এটা কি ইন পয়েন্ট? এটা মানে চার্জিং এর ভিতরে ঢুকছে। এই পর্যন্ত আমার ভোল্টেজ কত আছে? 5.2 এই 5.2 ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত আমার এই চার্জিং সেকশনে না যাবে বা চার্জিং আইসিতে না যাবে ততক্ষণ পর্যন্ত এই মানে চার্জিং এর সমস্যাটা হবে। ঠিক আছে? আর এই লাইনটার নাম হচ্ছে কি? বিভাস। বিভাস লাইন। কি লাইন? বিভাস লাইন। বিভাস লাইন। এই বিভাস লাইনটা এখন দেখেন এটা কি লিখছি আমি? ভিপিএইচ। এটা ফুল মিনিং জানেন কেউ? ভোল্টেজ ফেজ হোলোগ্রাফিক লেখা রাখতে পারেন। ভোল্টেজ ফেজ হোলোগ্রাফিক। ভোল্টেজ ফেজ হোলোগ্রাফিক। দোকান থেকে আসলেন? কয়েল। এই কয়েলটার নাম হচ্ছে বিপিএস কয়েল। কি কয়েল? বিপিএস কয়েল। বিপিএস কয়েল। আমরা দেখছিলাম কি কি কয়েলের নাম জানি? লাইন কয়েল। এই চার প্রকার শিখছিলাম, তাই না? জি স্যার। এখন আরেকটা কয়েল বাইরে গেছে। এই কয়েলটার নাম কি? বিপিএইচ কয়েল। বিপিএইচ কয়েল। বিপিএস কয়েল। এই বিপিএস কয়েলটার খুব গুরুত্ব। আপনি যখন একটা ফোন ঠিক করতে যাবেন এই বিপিএস কয়েল সম্পর্কে আপনাকে একটু ধারণা রাখতেই হবে। এইখানে যদি ভোল্টেজ উৎপন্ন না করে তাহলে মনে করেন যে কোনো জন্য ফোন মানে চালু হবে না। কথা ক্লিয়ার? জি স্যার। আর এই লাইনটার নাম কি? বিপিএস লাইন। কি লাইন? বিপিএস লাইন। বিপিএস লাইন। কি লাইন? বিপিএস লাইন। বিপিএস লাইন। এই বিপিএস লাইনটা আবার ব্যাক করে চার্জিং এর সাথে বুঝিয়ে দেবেন। এটার নাম কি? বিপিএস ব্যাক। এটার কি নাম? বিপিএস ব্যাক। কি নাম? বিপিএস ব্যাক। বিপিএস ব্যাক। ব্যাক। এই ব্যাক করে কোথায় আসছে? আবার কোথায় আসছে? চার্জিং আইসি। চার্জিং এসিতে আসছে। এই আমার এই যে লাইন টু, এই লাইন টুর নাম কি লাইন? কি লাইন? বিপিএস লাইন। বিপিএস লাইন। এইখান থেকে বিভিন্ন সেকশনে চলে গেছে। বিভিন্ন সেকশনে চলে গেছে। যখন এই দিক থেকে বিভিন্ন সেকশনে চলে গেছে, আমার এটা দিছে এই লাইনটা কি লাইন আমার? বিপিএস লাইন। বিপিএস লাইন। কি লাইন? বিপিএস লাইন। বিপিএস লাইন। আমার এইটুক শেষ। আমি এইটুক তো বুঝতে পারছি যে আমার এই বিপিএস পাওয়ারটা আমার কোথায় আসে? চার্জিং আইসিতে। কোথায় আসে? চার্জিং আইসিতে। চার্জিং এসিতে আসবে। যখন চার্জিং এসিতে আসবে তখন আমার আরেকটা পিন দিয়ে এখানে কি করবে? আরেকটা পিনের মাধ্যমে। কিসের মাধ্যমে? পিনের মাধ্যমে। পিনের মাধ্যমে এইখানে আরেকটা লাইন উৎপন্ন করবে। এই লাইনটার নাম হবে তখন এটা হলো ব্যাটারি। এটা কি? ব্যাটারি। ব্যাটারি। আর এই লাইনটার নাম হবে দিছে ডি। এই লাইনটার নাম কি হবে? বিব্যাট। বিব্যাট। এইটুক কথা যদি আপনারা একটু আগে সংক্ষেপে বুঝুন। সংক্ষেপে বোঝার পরে আমি যদি এখন আলোচনা করি একটু বিস্তারিত আলোচনা করবো পরে। এখন এইটুক বুঝতে পারছেন কিনা? জি স্যার। এইটুক বুঝতে পারছেন? জি স্যার। তো দেখেন এই যে আমার কাজটা যে করতেছে এইখানে আমার কয়টা লাইন উৎপন্ন হয়েছে? বিভাস। বিভাস। প্রথমে কি লাইন? বিভাস। বিভাস। তারপরে বিপিএইচ। তারপরে বিব্যাট। বিব্যাট। আরেকটা কথা ওইখানে মনে আছে যে বি রেস। বি রেস। এইটা হইছে আমার বি রেস।
এটা কি আমার বি রেজ বি রেস বি রেস মিন্স মানে কি ভোল্টেজ রেগুলেটর বি রেস মিন্স মানে কি ভোল্টেজ রেগুলেটর ভোল্টেজ রেগুলেটর আমরা আরেকটা ভোল্টেজ বলি ওই ভোল্টেজটার বলতেছি হচ্ছে এলডিও ভোল্টেজ কি ভোল্টেজ এলডিও ভোল্টেজ এলডিও ভোল্টেজ কথা কি মানে উল্টাপাল্টা লাগতেছে না স্যার এই বিরেজ ভোল্টেজটা আরেকটা ভোল্টেজ কি ভোল্টেজ বলি এলডিও এলডিও এখন এলডিও তাই না এলডিও এলডিও সম্পর্কে জানেন এই ক্লাসটা হয়েছে এলডিও ক্লাস হয়েছে আপনাদের এলডিও কিভাবে কাজ করে আমি একটু প্রশ্ন করছি এলডিও কিভাবে কাজ করে এলডিও মূলত কাজটা কি ভোল্টেজকে মানে ফিক্স ভাবে স্টেবল রাখা জি ভোল্টেজকে একদম স্টেবল রাখা স্টেবল রাখার জন্য স্টেবলটা রাখে কিভাবে কেউ কি আমার এইখানে আগে একটু বিশ্লেষণ করে দেখাইবেন পারবেন না কেউ এরকম কারো এরকমই নাই একটা এলডিও ভোল্টেজটা কিভাবে মানে উৎপন্ন করে আচ্ছা আমি এইটুকু আগে যতটুকু বলছি এইটুকু কি বুঝতে পারছি জি স্যার যদি এইটুকু বুঝতে পারেন তাহলে আপনার যে কোনো মানে চার্জিং সেকশনে কি জন্য চার্জ হইতেছে না আপনি এই কটা ভোল্টেজ যদি চেক করেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জি। তাহলে আপনি বুঝতে পারবেন প্রথমে আমি চেক করব কোন লাইন এই লাইন এই পর্যন্ত জি, স্যার। আমি দেখব যে এই পর্যন্ত আমার 5.2 ভোল্টেজ আছে কিনা। যদি আমার 5.2 ভোল্টেজ থাকে তাহলে আমি এখন চেক করব কোথায় বিপিএস লাইন কোথায় চেক করব BPS লাইন। BPS এ। যখন বিপিএস এ চেক করছি আমি এখানে ভোল্টেজ পেয়েছি কত কত ভোল্টেজ পাবো 3.7 into 4.2 2 2 এই ভোল্টেজটা পাইছি এই ভোল্টেজটা ব্যাক করে এইখানে আসছে তাই না জি স্যার এইখানে আসছে এইখানে ভোল্টেজ কত থাকবে এখানে কত থাকবে ভোল্টেজ 3.7 by 4.2 3.7 থেকে 4.2 4.2 কিন্তু এইখানে একটা কিন্তু আছে কিন্তুটা কেউ কি বলবেন যে কি জন্য আমি কিন্তুটা বলছি আচ্ছা বুট ক্যাপ নামক কোন শব্দ শুনছেন কোনদিন শুনেন নাই শিওর আচ্ছা বুট ক্যাপ শুনেন নাই বুট ক্যাপ একটা ক্যাপাসিটর থাকে ওই ক্যাপাসিটরটার নাম কি বুট ক্যাপ একটা ক্যাপাসিটর থাকে এই লাইনে একটা ক্যাপাসিটর থাকে আর ওই ক্যাপাসিটরের নাম কি বুট ক্যাপ বুট ক্যাপ অনেকে বলে কাপলিং ঠিক আছে আমরা কাপলিং না বললাম আমরা বুট ক্যাপ সম্পর্কে জানবো ঠিক জি আছে স্যার তো এইখানে একটা ক্যাপাসিটর থাকে কি থাকে ক্যাপাসিটর থাকে ক্যাপাসিটর ক্যাপাসিটরের সিম্বল জানি কি রকম এটাই তো তাই না জি স্যার ক্যাপাসিটর সিম্বল না এটা জি স্যার আচ্ছা, এইখানে কি থাকে একটা ক্যাপাসিটর এখানে কি এটা ক্যাপাসিটর এখানে একটা বিদ্যুৎ একটা ক্যাপাসিটর থাকবে আর ওই ক্যাপাসিটরটার নাম কি বুট ক্যাপ কি বলছি আমি বুট ক্যাপ সিরিজে থাকে স্যার হ্যাঁ এটা সিরিজে থাকে এটার নাম কি বুট ক্যাপ বুট ক্যাপ যার কাজ হচ্ছে এই পাশে যে ভোল্টেজ থাকবে এই পাশে যে ভোল্টেজ থাকবে যে ভোল্টেজ থাকবে এই পাশে ধরবেন তার দুই গুণ ভোল্টেজ থাকবে আমার কথা কি বোঝা গেছে এইখানে যে পরিমাণ ভোল্টেজ থাকবে আমি জানি না এখানে কত ভোল্টেজ কিন্তু আমি জানি এখানে কত ভোল্টেজ 3.7 4.2 আমার এই পাশটাই থাকবে কি 3.7 থেকে 4.2 এই পাশে আমার কত ভোল্টেজ থাকবে 3.7 থেকে 4.2 থেকে 4.2 4.2 কিন্তু আমার এই পাশে এসে কত হবে কত হবে দ্বিগুণ হবে দ্বিগুণ হবে কথা ক্লিয়ার জি স্যার কথা কি বুঝতে পারছি জি স্যার আমার এই পাশে কত ভোল্টেজ হবে দ্বিগুণ হবে তাহলে দ্বিগুণ হলে এখানে কত হওয়ার কথা এখানে আর কথা 6.14 আর 8.4 7.4 থেকে 8.4 দেখেন তো দ্বিগুণ হয়েছে কিনা জি স্যার হয়েছে দ্বিগুণ এখন আপনার এই ভোল্টেজটা আমাকে শো করবে কোথায় এইখানে এইটা হচ্ছে বুট ক্যাপ এটা কি বুট ক্যাপ এই বুট ক্যাপের দরটা
তখন যে শক্তি দেয়, কি দেয়? শক্তি দেয়। শক্তি দেয়। আমি যদি একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে এরকম, আমরা খাবার খাই না? জি স্যার। আপনি দেখবেন, আপনি যখন এরকম আছেন, কোনো সমস্যা নাই, এই না খেয়ে রয়েছেন, আপনি দেখবেন যে সুন্দর না খেয়ে রয়েছেন, কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে একটু খাবারটা খাইছেন না, খাওয়ার পরে মনে করেন আপনি শরীর দেখবেন যে ক্লান্ত হয়ে যাবে। জি স্যার। হয় কি না? জি স্যার। ক্লান্ত হয়ে যাবে। যখন ক্লান্ত হবে তখন এর মানে কি আপনার শরীরে এক্সট্রা এনার্জি মানে ক্ষয় হইতেছে এখানে। জি আপনার স্যার। ওই যে হজম শক্তি মানে হজম করার জন্য আপনাকে কি হইতেছে? এক্সট্রা শক্তি মানে কি হইতেছে? ক্ষয় হইতেছে। ওই এইখানে আমাদের ব্যাটারিতে যে ফোনটা চার্জ করবে বা চার্জ হইতেছে বা ফোনটা চলবে, রানিং করবে, এই জন্য এখানে এক্সট্রা একটা ক্যাপাসিটর ব্যবহার করছে। নাকি বুট ক্যাপ। অর্থাৎ হইতেছে সুইচিং করা। এরকম সব সময় সুইচিং। সুইচিং মানে কি? সুইচিং মানে কি? এভাবে কি করে? কলেজ কি করে? বাড়ি পায়। আর ওই বাড়িতে মনে করেন যে এক ধরনের কি হয়? বুস্ট হয়। ভোল্টেজটা কি হয়? বুস্ট হয়। বুস্ট হয়ে এখানে দ্বিগুণ। হয়ে যায়। কি হয়? দ্বিগুণ হয়। দ্বিগুণ হয়ে যায়। যদি এই পাশে যদি দ্বিগুণ না হয় তাহলে এই যে আমার পুরো সার্কিট যে এই পুরো সার্কিটে কোনো কাজ করবে না। করবে না। তখন ওই ব্যাটারি চার্জ জমা হবে না। এই আমার যে বিপিএস লাইনটা, এই বিপিএস লাইনটাও কার্যকর থাকবে। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এইখানে আমার যে কাজটা হইলো, এই কাজটা করার পরে এখানে আমার কিছু নির্দিষ্ট পরিমাণের কিছু রেজিস্টার থাকে। আর এই রেজিস্টারটার নাম হচ্ছে কি? কোড রেজিস্টার বা নাম্বার রেজিস্টার। কি রেজিস্টার? কোড রেজিস্টার বা নাম্বার রেজিস্টার। কোড রেজিস্টার বা নাম্বার রেজিস্টার। এই কোড রেজিস্টার বা নাম্বার রেজিস্টার হয়ে বিব্যাট লাইনে আসে। কোড রেজিস্টার বা নাম্বার রেজিস্টার হয়ে বিব্যাট লাইনে আসে। বিব্যাট লাইনে। বিব্যাট লাইনে। লাইনে আসে। এই বিব্যাট লাইনে আমার ভোল্টেজ থাকবে কত? 2। এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাই হইতেছে আমার বিব্যাট লাইন। এই ভোল্টেজটা কি লাইন? বিব্যাট লাইন। বিব্যাট লাইন। এখন আমার সম্পূর্ণ কার্যক্রম শেষ। এখানে আমি যদি বলি যে এই যে বিপিএসটা, এই বিপিএসটা আমাকে এখানে বিভিন্ন সেকশনে যাবে। বিভিন্ন সেকশন বলতে পিএম, তারপরে আর কি লাইন? অডিও, তারপরে গ্রাফিক্স, লাইট, এই যে সব জায়গায় আমার কি যাবে? এই বিপিএস লাইনটা যাবে। কথা কি বুঝতেছি? জি স্যার। জি স্যার। এখন আপনাদের মেইন যে ক্লাসের টপিকটা কি আছে দেখেন তো। এখানে চার্জার, প্রথমে কি একটা চার্জার। মানে চার্জিং এসি, তাই না? জি স্যার। এই চার্জিং এসিটা দিদা, এই চার্জিং এসিটা কিভাবে কাজ করে? প্রথম কথা কিন্তু এটা, আমি এটা যদি আমি জানি তাহলে আমি জানতেছি কি বিবাস লাইন। কি লাইন? বিবাস লাইন। বিবাস লাইন আমার কোথা থেকে শুরু? চার্জিং থেকে শুরু শুরু হয়ে কোথায় গেছে? চার্জার চার্জিং আইসিতে পর্যন্ত। তারপরে কোথায় গেছে? বিপিএস লাইনে। বিপিএস। তারপরে কোথায় গেল? বিপিএস বিভিন্ন সেকশনে চলে গেছে, হ্যাঁ তাই না? জি স্যার। ওইটাই আবার কি করছে? বিপিএস ব্যাকে আসছে। ব্যাক করে এখানে একটা কি করছে? বুট ক্যাপ। বুট ক্যাপের মাধ্যমে কোথায় গেছে? আবার চার্জিং চার্জিং এসিতে গেছে। চার্জিং এসিতে যাওয়ার পরে আবার কোন লাইনে গেছে? বিব্যাট লাইনে। কোন লাইনে গেছে? বিব্যাট লাইনে। বিব্যাট লাইন। কথা ক্লিয়ার? জি স্যার। এই লাইনটা কি সমস্যা হবে আরো? না স্যার। এইটা যদি আপনারা চেক করতে পারবেন, দেখবেন যে আমরা যেটা বলি প্রাইমারি শর্ট বা সেকেন্ডারি। প্রাইমারি লাইন, সেকেন্ডারি লাইন চেনেন? প্রাইমারি লাইন, সেকেন্ডারি লাইন চেনেন? বলেন তো আপনি একটু। প্রাইমারি লাইন কি, সেকেন্ডারি লাইন কি? সেকেন্ডারি লাইন, প্রাইমারি লাইন মানে হচ্ছে বিপিএস লাইন। প্রাইমারি লাইন মানে বিপিএস, এটা। সেকেন্ডারি এটা হচ্ছে বিপিএস ক্লাস হয়েছে লাইন বলে দিচ্ছি। কি বলেন? কেউ বলতে পারবেন? প্রাইমারি কি, সেকেন্ডারি কি? আইসির ক্ষেত্রে স্যার ইনপুট হচ্ছে প্রাইমারি লাইন এবং আউটপুট হচ্ছে সেকেন্ডারি লাইন। আউটপুট আমাদের ক্ষেত্রে স্যার বিপিএস লাইনটা হচ্ছে প্রাইমারি লাইন। আর ওই যে বিএস লাইনটা বিএসটা সেকেন্ডারি লাইন। আচ্ছা, আপনার কথাগুলো মোটামুটি বুঝেছেন। বসেন। আবার একটু সাজায় গোছায় বলেন সবাই বুঝতে পারে। বলেন দাঁড়ান।
আইসির ক্ষেত্রে স্যার আইসি যে ইনপুট ভোল্টেজটা আছে বা ইনপুট লাইন আছে এই লাইনটা হচ্ছে প্রাইমারি লাইন এবং আইসির আউটপুট লাইনটা হচ্ছে আইসির জন্য সেকেন্ডারি লাইন। সেকেন্ডারি। আর পুরো মোবাইলের ক্ষেত্রে বা পুরো মাদারবোর্ডের ক্ষেত্রে যে বিপিএস লাইনটা হচ্ছে প্রাইমারি লাইন আর বিএস লাইনটা হচ্ছে সেকেন্ডারি লাইন। ওনার কথা কে বুঝতে পারেন নাই বলেন তো? আপনি আর আপনি দুজনেই? অনেকে বুঝতে পারে না। আমরা স্যার। ওনার কথার বক্তব্য হচ্ছে দেখেন আমরা প্রাইমারি লাইন আর সেকেন্ডারি লাইন এক কথাই আমরা বুঝো ওই কোন আইসি থেকে বাইরে কোন আইসি থেকে ঢুকলো আমার দেখার দরকার নাই। বিবাস লাইন আছে? জি স্যার। বিবাস লাইনটা আমি প্রাইমারি লাইন ধরতে পারি। লাইন ধরতে পারি? প্রাইমারি লাইন। প্রাইমারি লাইন। এই যে বি ব্যাট কি লাইন? বিবেট এটা আমার প্রাইমারি লাইন। এটা জি কি? স্যার, primary line। প্রাইমারি। আরেকটা লাইন আছে সেটা কি? বি আর যতগুলো লাইন আছে সবই সেকেন্ডারি। কথা বলেন না আমার? জি স্যার। কয়টা ধরছি আমি? তিনটা তিনটা। কি কি ধরছি আমি? আর কি? বিবেট বি ব্যাট এই তিনটা লাইন কি আমার? প্রাইমারি লাইন Primary। আর বাকি যত লাইন আছে সবই কি? সেকেন্ডারি তার মধ্যে একটা হচ্ছে কি? বিরেজ বিরেজ। বিরেজের ফুল মিনিংটা তাহলে কি বলছিলাম? ভোল্টেজ রেগুলেটর রেগুলেটর। ভোল্টেজ রেগুলেটর রেগুলেটর বা এলডিও ভোল্টেজ। কি ভোল্টেজ? এলডিও ভোল্টেজ এলডিও ভোল্টেজ। এখন এলডিও ভোল্টেজটা কি আমরা যদি এই বিষয়ে একটু জানি। জি স্যার। এলডিও ভোল্টেজটা কি? আমরা কি এইখানে কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। এইখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলেন যে এই জায়গায় আমার প্রশ্নটা আছে। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। কারে বলবো? আপনি দাঁড়ান। বলেন তো একটু এক্সপ্লেন করেন যে এই লাইনটা এভাবে গেছে এই লাইনটা এভাবে গেছে দেখে দেখে বলেন আপনি। আর প্রথমে চার্জিং পোর্ট থেকে আপনার হচ্ছে ওবিবিতে যায় ওবিবিতে ভোল্টেজ ইয়ে করার জন্য প্রোটেক্ট করার জন্য তারপরে ওইটা থেকে চার্জিং আইসি যায় চার্জিং আইসি থেকে ভিপিএস লাইন থেকে সব জায়গায় যায় আপনার বিভিন্ন সেকশনে চলে যায় লাইন তারপর ভিপিএস লাইন থেকে আবার হচ্ছে চার্জিং আইসি যায় তার আগে হচ্ছে বুট ক্যাপ থাকে তারপর চার্জিং আইসি থেকে ব্যাটারিতে যায় ব্যাটারি লাইন। ঠিক আছে বসেন। আমি আরেকবার বলি দেখেন প্রথমে আমাদের চার্জিং পোর্ট চার্জিং পোর্ট চার্জিং পোর্টে কত ভোল্টেজ থাকে? 5.2 এই 5.2 ভোল্টেজটা একটা আইসি ওই আইসিটার নাম কি? OBP ওবিপি আইসি। এই ওবিপি আইসির কাজ হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন। কারণ অতিরিক্ত ভোল্টেজ যদি যায় তাহলে কোনটা কি হয়ে যেতে পারে? ডেড হয়ে যেতে পারে। এই জন্য অবাঞ্ছিত কোনো ভোল্টেজ এখানে যাতে না প্রবেশ করে। আর আমার চার্জিং আইসি পর্যন্ত এখানে আমার ভোল্টেজ কত ঢুকলো? 5.2 এই ভোল্টেজটা আবার কোন লাইনে ঢুকবে? বিপিএস লাইনে BPS লাইনে। এই ভোল্টেজটা থাকবে তখন ভোল্টেজটা কত হয়ে যাবে? 3.7/4.2 4.2। এই ভোল্টেজটাই বিভিন্ন সেকশনে চলে যাব। আবার এইখান থেকে একটা ভোল্টেজ কোথায় যাবে? বিপিএস ব্যাকে হ্যাঁ চার্জিং আইসি কোথায় যাবে? চার্জিং আইসিতে চার্জিং আইসিতে যাব। এই ভোল্টেজটা যখন চার্জিং আইসিতে গেছে এই ভোল্টেজটা একটা আমার কি সেখানে বুট ক্যাপ কি বলছিলাম আমি? বুট ক্যাপ এই বুট ক্যাপের মূলত কাজ কি? ভোল্টেজকে দ্বিগুণ করে থাকবে তার বিপরীত পাশে দ্বিগুণ 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 তাই না? জি স্যার দ্বিগুণ ভোল্টেজ থাকবে। তো তখন এই ভোল্টেজটা আমার কোথায় গেছে? কোথায় গেছে? ব্যাটারিতে। কোথায় গেছে? ব্যাটারিতে। ব্যাটারি লাইনে। তো এই ব্যাটারি লাইনে কি থাকে? কিছু পোর্ট রেজিস্টার বা নাম্বার রেজিস্টার থাকে। পোর্ট রেজিস্টার বা নাম্বার রেজিস্টার থাকে। এই ভোল্টেজটা আবার কোথায় গেছে? ব্যাটারিতে। এখন আমার ওই ভোল্টেজটা মানে সুন্দর করে আমার চার্জ জমা হইতেছে। জি স্যার যদি এই রেজিস্টার মানে যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? ব্যাটারি ফুলে যাইব। ব্যাটারি ফুলে গেলে আমাদের সর্বপ্রথম চেক করতে হবে এই রেজিস্টারগুলো। জি স্যার স্যার বলেন। এখানে যেমন ধরেন যে চার্জিং প্রাইমারি লাইনগুলো থেকে চার্জিং এসে গেছে ভাই, এই চার্জিং এসে থেকে সব সেকেন্ডারি লাইন গেছে।
ব্যাটারিটা আবার চার্জিং আইসি থেকে ব্যাটারিতে গেছে। যখন মানে চার্জ থেকে খোলানো হবে তখন ব্যাটারি থেকে লাইনগুলো কিভাবে যাবে? কিভাবে যাবে না? এই যে লাইনটা আমার আছে যে এই লাইনটি অর্থাৎ চার্জিং আইসিতে আসবে। এটা কাটা, এই লাইনটা কি কাটা না তখন? জি, ব্যাটারিটা কাটুন। এটা শেষ। জি এখন আমার মূল উৎস কোনটা? ব্যাটারি। এখন মূল উৎস মানে সোর্স, এইখান থেকে আমরা পাওয়ার দেবো, তাই না? জি স্যার। তখন এইটা আবার কি করবে? এখানে যাবে, চার্জিং স্টেশনে যাবে, জি স্যার। চার্জিং স্টেশনে আবার কি করবে? এই বিপিএস লাইনেই মানে বিপিএস ভোল্টেজ উৎপন্ন করবে। তখন ওই স্বাভাবিক প্রক্রিয়া মানে কাজ করবে। কথা ক্লিয়ার? জি স্যার। মানে আমার এইখানে থেকে বিষয় হইতেছে এরকম, আমি যখন ফোন চার্জ দিই আমি ফোন চালাই দিই বা গান বাজালে কি চলতেছে না? জি স্যার। চলতেছে কি না? জি স্যার। চলে কিন্তু তারপরেও কিন্তু আমার ব্যাটারিতেও কিন্তু কিছু চার্জ জমা হয়। জমা হয়। জমা হয় না? জি স্যার। জমা হয়। এবারে কি তখন দুইটা লাইনে কাজ করে। এটাও কাজ করে, এটাও কাজ করে। এবং এই লাইনেও কাজ করে। একসাথে। এই জন্য অতিরিক্ত যখন আবার আপনি দেখবেন যে চার্জ দিয়ে যখন ফোন দেখতেছেন তখন কিন্তু ফোনটা গরম হইতেছে। আমি সব লাইন মানে ওপেন মানে সব শক্তিশালী যে লাইনগুলা হ্যাঁ সবগুলো সার্ভিস দিতেছে। তখন কি হইতেছে? ফোন অতিরিক্ত গরম হইতেছে। গরম হচ্ছে। এটি স্বাভাবিক। জি স্যার। আর এটাই হওয়াটা মানে ইম্পসিবল কোনো কিছু না। তো এই ক্লাসটা হইতেছে আপনাদের বি বাস, বিপিএইচ এবং বি রেস লাইন সম্পর্কে জানা। জি স্যার। যে আসলে বি রেস, বিপিএইচ এবং বি ব্যাট লাইনগুলো কি রকম দেখতে আমরা দেখলাম না এখন? জি স্যার। এখন যদি আপনাদের আর কিছু কথা বলি কথাগুলো বুঝতে পারবেন। দেখেন আমি বলছিলাম এলডিও ভোল্টেজ কি বলতে হবে কাজ করে মূলত, তাই না? জি একটা এলডিও কাজ করে হইতেছে দেখেন এলডিও কি ভোল্টেজ? LDO এলডিওটা কাজ করে দেখেন কয়টা লাইন? চারটা। কয়টা লাইন? চারটা লাইন। চারটা লাইন। এইটা হইতেছে আমার ইন ভোল্টেজটা ধরি আমি 3.7 থেকে 4.2 4.2 অথবা আমি বিপিএস ভোল্টেজটা ধরতে পারি, তাই না? এইচ। এই বিপিএস ভোল্টেজ আর এটা আমার থাকে হচ্ছে সিটু থেকে। সিটু থেকে যে একটা ভোল্টেজ উৎপন্ন করে এই ভোল্টেজটা সবসময় কত ভোল্টেজ জানেন কেউ? 1.8 কত ভোল্টেজ? 1.8 1.8 কত ভোল্টেজ? 1.8 1.8 এইটারে আমরা বলতেছি এনাবল ভোল্টেজ। কি ভোল্টেজ? এনাবল ভোল্টেজ। এনাবল ভোল্টেজ 1.8 8 এই 1.8 আর এইখানে আমার ইনপুট, এটা আমার কি? ইনপুট ইনপুট আর এটা আমার কি? আউটপুট আউট। আর এটা হচ্ছে আমার এনাবল, এটা কি? এনাবল এনাবল আর এটা হচ্ছে জি বাদরা, তাই না? জি স্যার। এখন আমার এই এলডিওটা কিভাবে কাজ করে? এলডিওটা কিভাবে কিভাবে কাজ কাজ করে? এখানে আমার ভোল্টেজ ইনপুট আছে কত? আউট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ থেকে সব সময় এক হলেও কম হবে। কত? এক হলেও কম হবে। কম হবে। তাহলে এখানে 3.7 আছে, তাহলে এখানে কত হবে? 3.6 3.6 কত হবে? 3.6 3.6 ঠিক আছে। আমি ধরতে পারি 4.1 পর্যন্ত যেখানে 2 আছে সর্বোচ্চ। কথা কি বুঝতে পারছি? জি স্যার। এক হলো মানে কম হয়, কি জন্য হয় এটাই মানে সর্বোচ্চ মানে কথা। তো এলডিওটা মূলত দেখেন আমাদের তৈরি করছে একটা রেজিস্টর আর একটা হচ্ছে সরি একটা কি রেজিস্টর, একটা ডায়োড আর একটা ট্রানজিস্টরের সমন্বয়। একটা রেজিস্টর, একটা ডায়োড আর একটা ট্রানজিস্টর। কয়টার কথা বলছি আমি? তিনটা। একটা রেজিস্টর, একটা ডায়োড, একটা ট্রানজিস্টর। ট্রানজিস্টর। এখন এই যে একটা রেজিস্টর, ট্রানজিস্টর, একটা কি ডায়োড। এটা সবাই কেন তৈরি করলো, তাই না? জি স্যার। এখন আমাদের এই যে একটা আইসি কি দিয়ে তৈরি আপনারা কি জানেন? আইসি কি দিয়ে তৈরি? শুধু ট্রানজিস্টর?
হচ্ছে অনেকগুলো কম্পোনেন্টের মধ্যে সমন্বয়ে তৈরি করতে হবে। বিষয়টা হচ্ছে এইরকম, আমি যদি বলি সবগুলো কম্পোনেন্টের সমন্বয়ে একটা আইসি তৈরি, সবগুলো কম্পোনেন্টের সমন্বয়। এখন সমন্বয় বলতে কি বুঝি, মানে এক জায়গায় করে তারপরে একটা আইসি তৈরি করছে, মানে চিপসেট, তাই না? জি স্যার। একটা আইসি তৈরি করছে, তাহলে একটা আইসি যখন তৈরি করছে, ওই আইসিটা কি দিয়ে তৈরি করছে? আমার কিন্তু এই বিষয়টা হচ্ছে এইরকম, সর্বপ্রথম বলছিলাম ক্যাপাসিটর না? জি স্যার। সরি, একটা বলছি আমি ক্যাপাসিটর, দুই নম্বরে হচ্ছে রেজিস্টার। তিন নম্বরে কি ডায়োড, চার নম্বরে কয়েলটা বাদ ফেলে রেখে কয়েল। নম্বরে ট্রানজিস্টর। এই কম্পোনেন্টগুলো সম্পর্কে তো আমরা মোটামুটি জানি নাকি? জি স্যার। জানেন সবাই? জি স্যার। এখন দেখেন, আমি বলছি যে একটা আইসি কি দিয়ে তৈরি, আপনারা কেউ উত্তর দিচ্ছেন কিন্তু কিছু অগোছলা হবে, তাই না? আইসিটা কি দিয়ে তৈরি? সিরামিকের মাটি, মিশা কথা এটা। কি দিয়ে তৈরি বলেন? প্লাস্টিক, সিলিকন স্যার। কেউ কেউ কোনোদিন আইসিটারে পরিষ্কার দেখছেন কোনোদিন যে ভিতরে কি কি থাকে? দেখা হয়েছে? না স্যার। কিচ্ছু নাই। না স্যার, আইসি কি দিয়ে তৈরি? আইসি কি দিয়ে তৈরি? আমার প্রথম প্রশ্নটাই আমি ক্লাসে কিন্তু শুরুতেই আমি বলছিলাম মনে হয়, একটা আইসি এগুলো তৈরি। আইসি তৈরি দেখেন, আমার ক্যাপাসিটর আছে মনে করেন 20টা, রেজিস্টার আছে মনে করেন 15টা, ডায়োড আছে মনে করেন যে 10টা, কয়েল আছে মনে করেন যে 20টা, ট্রানজিস্টর আছে অনেক স্যার, কতটি আছে? অনেক কতগুলো আছে বলেন তো? আমি বলবো যে এখানে আমি নির্দিষ্ট করে দিচ্ছি ধরতে গেলে, হুম। আমি জানি না আসলে কয়টা দিয়ে তৈরি করছে, তাই না? জি স্যার। কিন্তু আমি জানি যে এখানে ক্যাপাসিটর আছে, কয়টা আছে? 20টা। 20টা। 30টা তো থাকতে পারে, তাই না? 15টা, ধরলাম 50টাই আছে। এখানে তো 10টা, ধরলাম 70টাই আছে। এখানে ধরলাম 20টা, ধরলাম 80টাই আছে। তো আমি ট্রানজিস্টর হিসাব করে আমি পাই না, হিসাব করে পাই না। পাই না, কারণ এখানে একটা কথাই বলছে কোটি কোটি, কয়টা বলছে? কোটি কোটি। কোটি। হিসাব করা যাবে না এটাতে? না স্যার। হিসাব করার মতো না, স্যার। হিসাব করার মতো না। এখন একটা কয়েল, এই যে ক্যাপাসিটর, রেজিস্টর, ডায়োড, কয়েল, ট্রানজিস্টর, এই যে এত কিছু দিয়ে একটা আইসি কেন তৈরি করবো? কেন তৈরি করবো বলেন স্যার? তো সহজ, তো খুবই সহজ। অল্প জায়গায় হ্যাঁ, ওনার উত্তরটা কিন্তু সঠিক। দেখেন, আমাদের স্মার্ট করে তৈরি করতেছে কিন্তু বিশ্ব এখন, তাই না? আমরা নিজেরাই স্মার্ট না, কিন্তু আমরা কিন্তু ঠিকই স্মার্ট জগতে বসবাস করতেছি। জি স্যার। আমরা স্মার্ট না ঠিক আছে, কিন্তু স্মার্ট জগতে আমরা বসবাস করতেছি। আপনার হাতে যে ফোনটা, এই ফোনটা কিন্তু স্মার্টফোন। কি ফোন? স্মার্টফোন। স্মার্টফোন। যখন স্মার্ট হয়েছে, কি কারণে ওই স্মার্ট হইল? কি কারণে হয়েছে? দেখেন, একটা ফোন প্রথম অবস্থায় যখন তৈরি করছিল কতটুকু ওজন ছিল জানেন কেউ? হ্যাঁ জি স্যার। অনেক ওজন ছিল। 1 কেজি কত গ্রাম জানি? 200 না 300 গ্রাম, 1 কেজি 200-300 গ্রাম। একটা ফোন, সেলুলার একটা যে ফোন, এই ফোনটার ওজন ছিল একটা কম্পিউটার, 2-3টা রুমের ভিতরে ছিল। বিশ্বের সবথেকে বড় যে ক্যামেরাটা, মানে বিশ্বের প্রথম যে ক্যামেরাটা, মোটামুটি একটা নৌকার মতো বিশাল বড়। এগুলো ছবি দেখেন না আপনারা? জি স্যার, ছবি দেখছি। বিভিন্ন নেটে কিন্তু এগুলো মানে প্রকাশ করে বা দেখায়। তো এই যে বিষয়গুলা,
এইগুলারে আস্তে আস্তে ছোটতে নিয়ে আসছে, আস্তে আস্তে কি করছে, ছোট করে আসছে। ছোট করে নিয়ে আসছে। এই এই দশকের দিকে যখন যে ফোনগুলো ছিল একটা ফাংশনের শিফটটা ফাংশন বুঝালেন, একটা ফাংশন থেকে ভিতরে আরেকটা ফাংশন। হ্যাঁ, আর এখন দেখেন কতগুলো ফাংশন মানে অ্যাড করে দিয়েছে, তাই না? আর পরবর্তীতে যখন মানে নোকিয়া সিম্বিয়ান অপারেটিং একটা ফোন বের হলো, ওগুলা থেকে কি স্মার্ট ফোন মাল্টি ফাংশন, মানে একটা ফাংশনে একটি বাইক আর একটা ফাংশনে ইউজ করা যায়। ওই ক্ষেত্রে আর কি স্মার্টফোনের শব্দটা আর কি প্রচলন শুরু করে। হ্যাঁ, এখন দেখেন এই যে আমাদের স্মার্টফোন এইটা যে তৈরি করছে, তৈরি করার মূল মানে পার্টসে একমাত্র হয়েছে এই ক্যাপাসিটর, রেজিস্টর, ডায়োড, কয়েল, ট্রানজিস্টর। এগুলো কিন্তু আগে বড় বড় আসলো, এখন কি করছে এতটাই মানে ছোট ক্ষুদ্র করছে যে আপনার একটা আইসি যখন তৈরি করছে ওই আইসিটার মধ্যে এই ট্রানজিস্টরটা কোটি কোটি আছে, আমরা বুঝতেই পারতাছি না। জি, আমরা স্যার। ধরে নিচ্ছি কি এটা একটা আইসি, আমরা ধরে নিচ্ছি কি এটা আইসি। আইসি। তো দেখেন এখন আমি বলছি যে একটা এলডিও তৈরি করছে কি কি দিয়া, একটা রেজিস্টার, একটা রেজিস্টর, ডায়োড, ডায়োড, রেজিস্টর, ডায়োড আর একটা কি ট্রানজিস্টর। ট্রানজিস্টর, তিনটা সমন্বয়ে। আগে আমার এই এলডিওতে মানে জায়গা খাইতো বেশি, কি করতো জায়গা খাইতে জায়গা বেশি। বেশি খাইতো, যার কারণে মনে করেন যে ওই এলডিওটা কি হইতেছে মানে একটা রেজিস্টর, মানে আমি যদি এখানে যদি ডায়াগ্রাম যদি অঙ্কন করি যে একটা রেজিস্টর আর একটা কি ডায়োড, ডায়োড এরকমই তো, তাই না? জি, স্যার। আর একটা কি ট্রানজিস্টর কি রকম, সিম্বলটা এই যে এরকম সম্ভবত এরকম, ট্রানজিস্টরটার সিম্বল এরকম না, ট্রানজিস্টরের সিম্বল প্রায় এরকম। তো দেখেন আমার আঁকাইতে গেলেও একটু সমস্যা হইতেছে না, জি, স্যার। মানে এক কথাই সে জায়গা বেশি খায়, সহজ কথা জায়গা বেশি খায়। নেবে। এখন একটা রেজিস্টর, একটা ডায়োড আর একটা ট্রানজিস্টর, তিনটা যদি আমি যদি একসাথে করে যদি একটা কম্পোনেন্ট বানাতে পারি এটা কি ছোট হবে না? জি, স্যার। ছোট হবে। তো আমার এই তিনটা জিনিসের সমন্বয় তৈরি হয়েছে কি এলডিও। এলডিও। এলডিওর ফুল মিনিংটা কেউ জানে লো ড্রপ কি? আউট। এই তিনটা মানে এক কথায় মানে ল মানে কি কম, তাই না? ড্রপ মানে পরিমাণ, আর আউট মানে এই কিটা দিবে মানে ভোল্টেজটা দিবে মানে আউট। তো এখন দেখেন এখানে যে ভোল্টেজটা দিচ্ছে লো ড্রপ আউট মানে কম ভোল্টেজ। তো আমি সর্বপ্রথম কি কথাটা বলছিলাম যে যে ভোল্টেজই থাকে ইনপুট ভোল্টেজ যাই থাক আউটপুট ভোল্টেজ আমার কম। হয়ে থাকবে। এখন দেখেন এখানে আমার ইনপুট ভোল্টেজ কত, 3.7 এখন আউটপুট কত হবে 3.6/4.1। এখানে ভোল্টেজ 0, এখানে তাহলে ভোল্টেজ কত আসবে, 3.6 এইখানে ভোল্টেজ 0 আর বলছি এখানে ভোল্টেজ 0, এখানে ভোল্টেজ কত আসবে সিপি সংযোগ দেওয়ার পরে কেন মনে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাকে এইখানে ভোল্টেজ বা 1.8 ভোল্টেজ না পাবো অথবা এনেবল ভোল্টেজ না পাবো ততক্ষণ পর্যন্ত আমাকে এখানে আউটপুট ভোল্টেজ দিবে না। দিবে না। আউটপুট ভোল্টেজ দিবে না, স্যার। দিবে না। যখন আউটপুট ভোল্টেজ না দিব তখন আমি ধরে নেব কি যে এইখানে এলডিওর আমার এনেবল ভোল্টেজের সমস্যা আছে। আমি পরিমাপ করছি যে এখানে আমার 3.7 ভোল্টেজ আছে। কত ভোল্টেজ আছে 3.7। 3.7 ভোল্টেজ আছে কিন্তু আমি আউটপুট পাইতেছি না। কি পাইতেছি না? আউটপুট পাচ্ছি। আউটপুট পাইতেছি না। তখন আমাকে কি করতে হবে? এলডিওর এই এনাবলটাকে কি করতে হবে? চেক করতে হবে। চেক করতে হবে। তো যদি এনাবল ঠিক আছে তখন আমি দেখব যে এই আউটপুটের সমস্যা আছে। যদি এনাবল যদি ঠিক না থাকে মানে জিরো থাকে তাহলে ধরে নেব কি এই লাইনটার মধ্যে সমস্যা। সমস্যা আছে। তাহলে আমার এলডিও ভোল্টেজটা কিভাবে কাজ করে কি বোঝা গেছে? জি, স্যার। এর মানে কি আমার এখানে যে ভোল্টেজই থাক আমার এখানে যে ভোল্টেজ থেকে আউটপুট তখনই আসবে যখন আমার এনাবল ভোল্টেজটা ঠিক থাকবে। যদি এনাবল ভোল্টেজ ঠিক না থাকে তাহলে আউটপুট হবে না। তো এই যে ভোল্টেজটা এই ভোল্টেজটা আমার কি করছে এখানে দেখি আমি এই ভোল্টেজটাকে কি বলছিলাম? এলডিও ভোল্টেজ। কি ভোল্টেজ? এলডিও ভোল্টেজ। আচ্ছা পাওয়ার আইসি, পাওয়ার
আশেপাশে সবচেয়ে বেশি কি থাকে? কি থাকে? বাক কয়েল। বাক কয়েল থাকে। কি থাকে? বাক কয়েল থাকে। বাক কয়েল থাকে। ওই বাক কয়েল থেকে যে ভোল্টেজগুলো বের হয় ওই ভোল্টেজটাই হচ্ছে আমার বি রেজ ভোল্টেজ। কি ভোল্টেজ? বি রেজ ভোল্টেজ। বি রেজ ভোল্টেজ। অথবা এলডিও। এলডিও ভোল্টেজ। এই যে এতক্ষণ ধরে যে পেঁচা পেরে আসলাম আমরা একমাত্র খালি বি রেজ ভোল্টেজটাকে চেনার জন্য। সালে ক্লাস করে কি আপনার মতো প্রফেশনাল হতে পারো? হ্যাঁ। আমি যেভাবে ক্লাস করতেছি আমার কিন্তু এক্সপ্লেইন করতে পারো। না, আপনার এক্সপ্লেন করার দরকার নেই। আপনার এক্সপ্লেনটা তখনই করবেন যখন হইতেছে এই ভোল্টেজটা আপনার কেন আসতেছে না। কথা কি বোঝা গেছে? ভোল্টেজটা কেন আসতেছে না। এখন এই ভোল্টেজটা আমার এইগুলো আমার দরকার নাই। আমার দরকার কি এই এলডিও ভোল্টেজটা। এই ভোল্টেজটা যদি আমার না আসে তাহলে কাজ হবে না। কথা ক্লিয়ার? জি স্যার। এখন এই এটা মনে রাখতে হলে তো আপনার মতো মানে না না অভিজ্ঞতা বিষয়টা অনেক। অনেক সুন্দর হচ্ছে এই কখনো মনে রাখতে পারো এটাই চিন্তা করতে। এখন চিন্তার বিষয় হচ্ছে আপনার ওই আপনার ঘটনাগুলো যদি ফেস করেন যে আমার এখানে এই ভোল্টেজটা কেন আসলো না, তাহলে আপনাকে দেখতে হবে ওই যে আমার এনাবল ভোল্টেজ, যে আমার এই লাইনটা কোথায় আছে। তো এই লাইনটা যখন আসে নাই তখন আমাকে বর্ণীয় স্কিমেটিক সম্পর্কে ধারণা নিতে হবে। আমি প্রথমে তিনটা কথা বলছি যে আমাদের কম্পোনেন্ট সম্পর্কে জানতে হবে, জি স্যার। তারপরে কি করতে হবে না আই চার্জার, ডিসি পাওয়ার সাপ্লাই, মাল্টিমিটার। রাখতে হবে। আর তৃতীয়ত হচ্ছে বর্ণীয় স্কিমেটিক। বর্ণীয় এখন যে schematic। কথাগুলো হচ্ছে এটা সম্পূর্ণ বর্ণীয় স্কিমেটিকের কথা। মনে স্কিমটা কি এটা এক্সপ্লেইন করা আছে? হ্যাঁ। তাহলে আমরা জেনার সেট করে নিতে পারবো। এখন ঘটনা হয়েছে যে আপনার এই যে ক্লাসগুলা আপনাদের